লাস্ট ভিডিওতে আমরা প্যারালোগ্রামের বিভিন্ন কনসেপ্টের থিওরেমগুলো জেনেছিলাম। তো এই ভিডিওতে আমরা প্যারালোগ্রাম রিলেটেড বেশ কিছু জিওমেট্রি প্রবলেমসগুলো দেখব। প্যারালোগ্রামের প্রবলেমসগুলো শুরু করার আগে আমাদেরকে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে প্যারালোগ্রামের ক্ষেত্রে আমরা দুরকম ভাবে প্যারালোগ্রামের এরিয়া বার করার যে কনসেপ্ট আমরা দেখিয়েছিলাম যে কি হবে না বেস ইনটু হাইট, ঠিক আছে। এটা আমরা দুরকম ভাবে ভিউটা দিয়েছিলাম যে যদি আমরা এভাবে দেখি বেস এটা হচ্ছে, হাইট হচ্ছে পারপেন্ডিকুলারলি যেটা ওর অপোজিট ভার্টেক্স থেকে আসছে। একইভাবে যদি এটাকে একটু এরকম ভাবে টুইস্ট করে ড্র করি তাহলে বেস এটা হচ্ছে, আর পারপেন্ডিকুলার যদি একটা অপোজিট ভার্টেক্স থেকে ড্র করি বেসের উপরে তাহলে এটা হাইট হয়ে যাচ্ছে। এখন দুটো ক্ষেত্রে যেহেতু এই দুটো সেম প্যারালোগ্রাম, তাই দুটো ক্ষেত্রে আমরা যেভাবে ক্যালকুলেশন করি না কারো বেস ইন্টু হাইট করে দুটো ক্ষেত্রে আমাদের সেম এরিয়ায় কিন্তু আমরা ক্যালকুলেশনের জন্য পাবো। ফর এক্সাম্পল এখানে যদি এর বেসটাকে আমরা বি1 বলি আর এর হাইট যেটা এটা হচ্ছে h1, সাপোজ যদি আমরা বলি এটাকে, এর হাইটটাকে যদি সাপোজ আমরা এখানে h1 বলছি, তাহলে এই ডায়াগ্রামটার জন্য কি হচ্ছে না, এই ডায়াগ্রামটার জন্য যে বেস ইন্টু হাইট সেটা কত হবে বি1 ইন্টু h1, রাইট। তাহলে আমরা এখানে বলতে পারি যে ফর দিস ডায়াগ্রাম এটার এরিয়া হচ্ছে কত, এটা হচ্ছে বি1 ইন্টু h1। এখানে এই ডায়াগ্রামটার জন্য এরিয়া কত হবে, বেস বি2 আর হাইট হচ্ছে h2, দ্যাট মিনস এটা হয়ে যাবে বি2 ইন্টু h2। এখন যেহেতু দুটোই সেম প্যারালোগ্রাম তার মানে এইটার যা এরিয়া হবে এইটারও সেম এরিয়া হবে, দ্যাট মিনস বি1 ইন্টু h1 মানে যা হবে b2 ইন্টু h2 মানেও সেম বোঝাবে, দ্যাট মিনস b1 h1 ইকুয়ালস টু b2 h2। তার মানে আমরা ডিপেন্ড করছে যে ডায়াগ্রামটাকে আমরা কিভাবে দেখছি সেই বেসিসে আমরা সেরকম ভাবে ওর বেস আর হাইটের ভ্যালুগুলো বসিয়ে এর পুরো এরিয়াটা বার করে নিতে পারবো। তাহলে এবার আমরা প্যারালোগ্রাম রিলেটেড বেশ কিছু এক্সাম্পলস সলভ করার চেষ্টা করি। যেমন এখানে প্রথমে দেওয়া আছে কি, এখানে হচ্ছে একটা বেস দেওয়া আছে, এখানে হচ্ছে এর পারপেন্ডিকুলার হাইটটাও দেওয়া আছে। তাহলে আমাকে এর কি বার করতে হবে, এই পুরো প্যারালোগ্রামটার এরিয়া কত হবে সেটা বার করতে হবে। বেস আর হাইট যেহেতু দেওয়াই আছে তাহলে এরিয়া বার করাটা ভেরি ইজি, তাই তো। এরিয়া কত হবে বেস ইন্টু হাইট, এবার দুটোরই ইউনিট কত আছে সেন্টিমিটারে আছে, দ্যাট মিনস এটাও 7 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার, দ্যাট মিনস এরিয়া কত হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে 7 ইন্টু 4 দ্যাট ইজ 28 সেন্টিমিটার স্কোয়ার, আর আমরা বলতে পারি 28 স্কোয়ার সেন্টিমিটার। তো এইটা হবে এটার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, নেক্সট কোয়েশ্চেনে বলছে যে এটার হাইট দেওয়া আছে 3.5 সেন্টিমিটার আর বেস দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, এটারও এরিয়া বার করতে হবে। তাহলে আমরা এরিয়া কি করে বার করব, জানা আছে এরিয়া মানে হচ্ছে বেস ইন্টু হাইট, তাই তো। তাহলে এখানে আমরা বেস কত করব 2.5 ইন্টু হাইট কত করব 3.5, দুটোর ইউনিট কিসে আছে সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মানে কত হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে স্কোয়ার সেন্টিমিটার আর সেন্টিমিটার স্কোয়ার। তো 25 ইন্টু 35 করলে কত হয়, এটা হচ্ছে 875 হয়, 875। আর এখানে হচ্ছে দুটো আগে পয়েন্ট আছে টোটাল, তার মানে পয়েন্টটা এখানে হবে 8 আর 7 এর মাঝখানে, দ্যাট ইজ 8.75 স্কোয়ার সেন্টিমিটার, আর আমরা বলতে পারি সেন্টিমিটার স্কোয়ার। এই কোয়েশ্চেনটা তো আমাদেরকে প্যারালোগ্রামটা এরিয়া বার করতে হবে, বাট যদি আমরা প্যারালোগ্রামটাকে ভালো করে অবজার্ভ করি তাহলে একটা জিনিস বুঝতে পারবো কি না, এখানে প্যারালোগ্রামটার প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রিতে আছে, দ্যাট মিনস এটা হচ্ছে কাইন্ড অফ অ্যান রেক্ট্যাঙ্গেল। বাট রেক্ট্যাঙ্গেলরাও কি হচ্ছে টাইপ অফ এ প্যারালোগ্রাম, কারণ প্যারালোগ্রামে কি হয় অপোজিট সাইডস গুলো প্যারালাল হয় অ্যান্ড অপোজিট সাইডস গুলো সেম হয়। তো এখানে দেখতে পাচ্ছি এটা 5 সেন্টিমিটার, অবভিয়াসলি এটাও প্যারালাল আছে, এটাও 5 সেন্টিমিটার হবে। এখানে এদিকে এটা হচ্ছে 4.8 সেন্টিমিটার, তার প্যারালাল এদিকে একটা অপোজিট লাইন আছে, এটাও 4.8 সেন্টিমিটার হবে। বাট প্যারালোগ্রামে যেহেতু আমাদের এরিয়া বার করতে হবে তাই আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে এই পুরো প্যারালোগ্রামটার বেস কোনটা আর হাইট কোনটা। তো এখানে খুব ক্লিয়ারলি আমরা অবজার্ভ করলে একটা জিনিস বলতে পারবো যে এখানটাতে আমাদের বেস দেখতে পাচ্ছি এই যে 5 সেন্টিমিটার, যেটা সেটা হচ্ছে আমরা বেস, ঠিক আছে। আর এদিকে হাইট আমরা কোনটা কনসিডার করব, যেটা পারপেন্ডিকুলারলি আছে, কারণ যেহেতু আমরা বললাম কি না এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দ্যাট মিনস আমাদের এই সাইডটাই কিন্তু এর হাইটের কাজ করছে। তো আমরা এখানে এর কি কি জিনিস পেলাম, একটা হচ্ছে আমরা হাইট পেয়ে গেলাম আর একটা হচ্ছে এখানে আমরা বেস পেয়ে গেলাম। তাহলে ফর প্যারালোগ্রাম আমরা এরিয়ার ফর্মুলা যদি লাগাই তাহলে এরিয়া সমান হচ্ছে বেস ইন্টু হাইট, দুটোই সেন্টিমিটারে আছে, দ্যাট মিনস এখানে হচ্ছে এটা আমাদের বেস হচ্ছে 5 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 4.8 সেন্টিমিটার। সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার দ্যাট মিনস সেন্টিমিটার স্কোয়ার, আর আমরা বলতে পারি স্কোয়ার সেন্টিমিটার। এখন 5 ইন্টু 4.8 করলে কত হচ্ছে 24 স্কোয়ার সেন্টিমিটার।
তো ফাইনালি এটা আমাদের অ্যান্সার। তো প্যারালোগ্রামের আমরা এরিয়া বার করা কিছু বেসিক প্রবলেমস দেখলাম। এবার আমরা একটু প্যারালোগ্রাম রিলেটেড ওয়ার্ড প্রবলেমস গুলো দেখবো, যেখানে আমাদেরকে আরো অন্যান্য ক্যালকুলেশন গুলো আগে প্যারালোগ্রামের ডায়াগ্রামটা ড্র করার পর তার বেসিসে আর কি আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে যেমন কোয়েশ্চেনটা বলছে যে পি কিউ আর এস ইজ এ প্যারালোগ্রাম, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাদেরকে আগে ড্র করতে হবে যে পি কিউ আর এস এটা হচ্ছে আমাদের প্যারালোগ্রাম। কিউ এম ইজ দ্য হাইট ফ্রম কিউ, ঠিক আছে। কিউ এম হাইট মানে কি সবসময় পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। হাইট ফ্রম কিউ টু এস আর, তার মানে এস আর এখানে যে বেসটা আছে সেই বেসটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করি তাহলে দেখবো যে কিউ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলে কিউ এম বলে একটা লাইন তৈরি হচ্ছে, পারপেন্ডিকুলার লাইন, যেটা হচ্ছে এস আর এর ওপরে পারপেন্ডিকুলার হচ্ছে। দ্যাট মিনস এখানে কিউ এমটা হবে আমাদের হাইট, কার বেসিসে না এস আর এই বেসটার বেসিসে। অ্যান্ড কিউ এন ইজ দ্য হাইট ফ্রম কিউ টু পিএস, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, যদি আমরা পিএস এটাকে বেস কনসিডার করি, ঠিক আছে, তাহলে কিউ থেকে যদি আমরা এই বেসের ওপরে পিএস এর ওপরে পারপেন্ডিকুলার ড্র করে এভাবে, তাহলে আমরা দেখতে পাবো কি না কিউ এন বলে আর একটা হাইট পাচ্ছি আমরা। তো এখানটায় বলছে এস আর হচ্ছে 12 সেন্টিমিটার অ্যাকর্ডিং টু ইনফরমেশন। এটা এস আরটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, মানে পি কিউটা আমাদের হবে 12 সেন্টিমিটার। অন্যদিকে বলছে পিএসটা 6 সেন্টিমিটার, পিএস হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে এখানে কিউ আরটাও 6 সেন্টিমিটারই হবে। আর বলছে কিউএম হচ্ছে 7.6। ওকে, এই যে কিউএম এর ডাটা দেওয়া ভ্যালু দেওয়া আছে 7.6। তাহলে বলছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম পিকিউআরএস কত হবে। তাহলে এই পুরো প্যারালোগ্রামটার যে এরিয়া সেটা আমরা কি করে বার করব। আমরা জানি যে প্যারালোগ্রামের এরিয়া মানে হচ্ছে বেস ইন্টু হাইট। তো আমরা পুরো বেস ইন্টু হাইটে চলে যাবো, বি ইন্টু এইচ। এবার আমরা এখান থেকে নোটিস করবো যে কোনটা বেস আর কোনটা হাইটে ইনফরমেশন আমরা পাচ্ছি। যেমন একটা বেস আমরা পেয়ে যাচ্ছি আর এই বেসের রেসপেক্টে এর করসপন্ডিং হাইটও আমরা পেয়ে যাচ্ছি। আমরা এই বেস আর হাইটের ভ্যালুর হেল্পে আমরা এই পুরো প্যারালোগ্রামটার এরিয়াটা বার করে নিতে পারবো। দ্যাট মিনস বেস ইন্টু হাইট মানে কত হচ্ছে, বেস হচ্ছে 12 আর হাইট হচ্ছে 7.6, দুটোই আছে সেম ইউনিট সেন্টিমিটারে। দ্যাট মিনস সেন্টিমিটার স্কোয়ার, আর আমরা বলতে পারি স্কোয়ার সেন্টিমিটার। তাহলে প্যারালোগ্রাম পিকিউআরএস প্যারালোগ্রামটার যে এরিয়া হবে না সেটা হবে 91.2 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট অ্যান্সার। সেকেন্ড আমাদের প্রবলেমটা কি বলছে, কিউএন এর ভ্যালু বার করতে হবে, মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউএন, মানে এই পার্টটার ভ্যালু বার করতে হবে যদি পিএস এর ভ্যালু 8 সেন্টিমিটার হয়। প্রোভাইডেড যে পিএস এটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউএন। এখন আমরা অলরেডি দেখে নিয়েছি যে প্যারালোগ্রামটার এরিয়াটা কি হচ্ছে 91.2 স্কোয়ার সেন্টিমিটার। দ্যাট মিনস আমি যদি এটার যে সাপোজ এটার হাইটটাকে আমি h2 বলছি, ঠিক আছে, তার মানে বেস ইন্টু হাইট এখানে যদি আমি বলি 8 ইন্টু h2, দ্যাট মিনস কত হবে, যা এরিয়া আমরা পেয়েছি আগে সেটার সঙ্গে সমান হবে। তাহলে আমরা এখান থেকে এবার এর এরিয়াটা h2 টা বার করে নিতে পারি, দ্যাট ইজ এই যে h যেটা সেটা আমরা বার করে নিতে পারি। হাইট h2 এটার ভ্যালু কত হবে 91.2 বাই 8, 11.4 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের কি কিউএন এর ভ্যালু, এটা ইকুয়ালস টু কিউএন। তাহলে আমরা এখানটা অ্যান্সার পেয়ে গেলাম যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউএন। যদি পিএস এর ভ্যালু 8 সেন্টিমিটার হয় তাহলে কিউএন এর ভ্যালু হবে 11.4 সেন্টিমিটার। এখানে বলছে যে প্যারালোগ্রাম হ্যাজ সাইডস অফ 20 and 15 সেন্টিমিটার। একটা প্যারালোগ্রাম আছে, এর 20 সেন্টিমিটারের সাইড আছে, প্যারালাল অপোজিট সাইজ গুলো সেম হবে, আর একটা হচ্ছে 15 সেন্টিমিটারের প্যারালাল অপোজিট সাইজ আছে। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য 20 সেন্টিমিটার সাইড ইজ 18 সেন্টিমিটার। তার মানে এখানে বলতে পারছি যে 20 সেন্টিমিটার সাইডের ক্ষেত্রে যে হাইটটা পাবো সেটা হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে বলছে যে 15 সেন্টিমিটারের যে সাইডস তাদের মধ্যে ডিস্টেন্সটা কত সেটা বার করতে। এগেন আমরা এখানটাতে একটা জিনিস আইডিয়া জানি যে কি প্যারালোগ্রামের যে কোনো সাইড থেকে বেস ইন্টু হাইট করলে আমরা এরিয়া পাবো, ঠিক আছে। তাহলে বেস 1 ইন্টু হাইট 1 মানে কত হবে, বেস 2 ইন্টু হাইট 2। সাপোজ বেস 1 মানে আমি 20 সেন্টিমিটারটাকে ধরছি, তার মানে 20 সেন্টিমিটার ইন্টু 18 সেন্টিমিটার, মানে বেস 2 মানে 15 সেন্টিমিটার ইন্টু হাইট, মানে ওদের মধ্যে ডিস্টেন্স কত হবে সেটা বার করতে হবে। তাহলে h2 মানে সেকেন্ড হাইটটা বার করতে গেলে আমার কি করতে হবে 20 ইন্টু 18 বাই 15। তো এখানে আমরা ইজিলি বুঝতে পারছি যে 5 3, এটা 5 4, আর এদিকে হচ্ছে 3 দিয়ে এটা যাবে 6। তাহলে এখানে পড়ে থাকছে আমাদের কি 4 আর 6। তার মানে h2 ফাইনালি h2 সেকেন্ড হাইটের ভ্যালু হবে 6 4 24 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা h2 দ্যাট মিনস x সেন্টিমিটার লিখেছি এখানে। এটাই হচ্ছে আমাদের কি 15 সেন্টিমিটারের সাইডস গুলোর মধ্যে ডিস্টেন্স। PL, BM are the heights on side AB and AD
রেসপেক্টিভলি অফ প্যারালোগ্রাম ABCD। তাহলে আমরা যদি এখানে ABCD প্যারালোগ্রামটা নোটিস করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো কি একটা হাইট আছে DL, যেটা কার উপরে আছে AB, এই সাইডটার উপরে আছে DL। তার মানে আমরা বলতে পারি যে AB যদি বেস হয় তার মানে DL-টা হচ্ছে এর হাইট। সিমিলারলি AD যদি বেস হয়, এইটা যদি বেস হয়, তাহলে তার রেসপেক্টে কি হচ্ছে BM, এইটা হয়ে যাবে হাইট। ইফ দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম ইজ 1470 সেমি স্কোয়ার, তার মানে একটা জিনিস তো ক্লিয়ার যে প্যারালোগ্রামের আমাদের এরিয়ার ভ্যালুটা দিয়ে দিয়েছে। এখন যদি আমরা দুটো পয়েন্ট অফ ভিউ থেকে নোটিস করি, দুটো পয়েন্ট অফ ভিউ মানে দুটো বেস আর দুটো হাইটের পয়েন্ট অফ ভিউ থেকে নোটিস করি, তাহলে প্যারালোগ্রামের এরিয়াটাকে আমরা দুভাবে লিখতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে বেস ইনটু হাইট। বেস যদি আমরা ধরি AD বেস, তাহলে বেস AD এর রেসপেক্টে হাইট কত হবে BM, এটা মানেও হচ্ছে আমাদের এই প্যারালোগ্রামটার এরিয়া। আবার আমরা বলতে পারি এখানে বেস AB ইনটু হাইট DL, এটা মানেও হচ্ছে প্যারালোগ্রামটার এরিয়া। দুটো মানেই কত বোঝাচ্ছে না, দুটো মানে হচ্ছে 1470 সেমি স্কোয়ার। এখন আমাদের কিসের কিসের ডাটা দেওয়া আছে একটু যদি নোটিস করি, যেমন AD এর ভ্যালু দেওয়া আছে, AB এর ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে বার করতে হবে কোনটা, DL এর ভ্যালু বার করতে হবে, আর একটা হচ্ছে আমাদের BM এর ভ্যালুটা বার করতে হবে। তার মানে আমাদেরকে এখানে ইন্ডিভিজুয়ালি দুটো ইকুয়েশন বানাতে হবে। দ্যাট ইজ আমি বলতে পারি একবার যে AD ইন্টু BM ইকুয়াল টু 1470, আর একটা আমি বলতে পারি কি AB ইন্টু DL, দ্যাট মিনস বেস ইন্টু হাইট, ইকুয়ালস টু 1470। এখন আমাদের জানা আছে কোনটা, AD এর ডাটা জানা আছে, AB এর ভ্যালু জানা আছে। তাহলে আমি এখানে AD টা যদি বসাই 49 ইন্টু BM, তাই তো BM এর ভ্যালু জানা নেই, বার করতে হবে, ইকুয়ালস টু 1470। আর একটা হচ্ছে এখানটাই AB এর ভ্যালু জানা আছে 35 ইন্টু DL, হাইট এর ভ্যালু জানা নেই, বার করতে হবে। তাহলে BM এর ভ্যালু কত পাবো, 1470 বাই 49 মানে 30, আর DL এর ভ্যালু কত পাচ্ছি না, 1470 বাই 35 মানে হচ্ছে 42। তো আমাদেরকে বলেছে ফাইন্ড দ্য লেংথ অফ BM এন্ড DL। তো ফাইনালি আমাদের অ্যান্সার এখানটা বেরিয়ে গেল যে BM এর ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার আর DL এর ভ্যালু হচ্ছে 42 সেন্টিমিটার। তো আশা করছি তোমরা প্যারালোগ্রামের যে বেসিক কনসেপ্ট সেটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো। পরবর্তীকালে আমরা চেষ্টা করবো যে প্যারালোগ্রাম বা জিওমেট্রি আরো অন্যান্য যে শেপ আছে সেগুলো নিয়ে আরো ডিটেলস এরকম ক্র্যাশ কোর্স নিয়ে আসার, যেখানে আমরা আরো বিভিন্ন টাইপের প্রবলেম সেগুলো সলভ করার চেষ্টা করবো।